আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি আমল আপনি করেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার হুকুমে ইনশাআল্লাহ, বুজুর্গদের শেখানো আমলে অবশ্যই স্বামী আপনাকে ভালোবাসে, মহব্বত করবে। বলছি না বশ করবে, বশ করা জায়েজ নাই, বশ হয়ও না। স্বামী আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, বা স্বামী করলে স্ত্রী আপনাকে ভালোবাসবে। একটি আমল করবেন ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে এশারের সালাত আদায় করার পরে এবং ফজরের সালাত আদায় করার পরে আপনি যে কাজটা করবেন, জায়নামাজে নামাজ পড়ে 2 রাকাত, ফজরের সময় তো ফজর নামাজ পড়ে বসবেন, আর এশার নামাজের পরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে এই 2 বেলা আমলটা করবেন। আমলটা হচ্ছে আপনারা পশ্চিম দিকে ফিরে চোখ বন্ধ করে পুরোপুরি মনোযোগ হয়ে আপনারা এই দোয়াটি পড়বেন। আর এই দোয়াটি পড়ার আগে আপনারা এই ছোট্ট সূরাটা আপনারা পড়বেন, সেটা হচ্ছে সূরা ইখলাস 41 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 41 বার পড়বেন। পড়ার পরে স্বামী হলে পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কলবাহা ইলাইয়া। এই দোয়াটা সাথে সাথে 101 বার পড়বেন। এবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। আর যদি বাসায় আসে স্ত্রীকে আপনি পানিতে ফুটিয়ে পানিটা খাওয়াবেন ইনশাআল্লাহ, স্ত্রী আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আর যদি স্ত্রী হন তাহলে 41 বার সূরা ইখলাস পড়ার পরে এই দোয়াটা পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কলবাহু ইলাইয়া। আবারও বলতেছি, স্ত্রী হইলে, স্ত্রী যদি স্বামীর জন্য করেন পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কলবাহু ইলাইয়া, কল্লিব কলবাহু ইলাইয়া। আর যদি স্বামী করেন স্ত্রীর জন্য তাহলে পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কলবাহা ইলাইয়া। ইনশাআল্লাহ এই আমলটা 7 দিন করেন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।